আল্লাহ বলেন আমারে কই খুঁজবি? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কায়েম তোর কাছে, তুই আমারে কই খুঁজো? ডাকার মতো ডাকতে দেখবি জবাবও পেয়ে যাবে, জবাব পেয়ে যাবি। এরে নবীর আশিক, এটা তুমি এমনি পাবা না। যারা আমার মাওলার সাথে লাইন লাগাইছে তাদের সাথে তুমি সংযোগ লাগাও, দেখবা তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। এটাকে বাংলায় আমাকে প্রবাদ আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেয়, আমার মাওলার পরিচয় যখন এসে যাবে তখন গলায় ছুরি আসবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারবা না। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রায় সময় উদাহরণটা দেই, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, অনেক বাসে লেখা আছে, দেখছেননি কেউ? এরপরও কেউ ধূমপান করেনি। টাকা না থাকলে ধার করো, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, ঠিক নেই? মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ, কেউ করেনি। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই, তারপরও কেউ কেন করে না? পরিবেশের বড় অভাব। কিসের অভাব? আমগো মাদ্রাসায় ছোট বাচ্চা পড়ে, নুরানিতে পড়ে না? পড়ে। ওখানে বাংলা, অঙ্ক, ইংরেজি আসেনি? আছে। দেখেন ও স্কুলেও আছে, একই পাশাপাশি দুইটা ঘরের দুই সন্তান, একটাই যায় স্কুলে, একটাই মাদ্রাসায়। দুজনে গিয়ে একই অক্ষর পড়ছে, স্বরে ও স্বরে আর রস্যি দীর্ঘি পড়ছে না? ব্যাখ্যায় গিয়ে ফেস লাগায় ফেলাইছে। মাদ্রাসার ছেলেটা পড়ে স্বরে ও অজু, স্কুলে গিয়া ওই ছেলেটা পড়ে স্বরে হতে অজগর। কি? মাদ্রাসার ছেলেটা একই অক্ষর পড়ে সরায়াতে আল্লাহ, একই অক্ষর স্কুলে পড়ে সরায়াতে আফা। মাদ্রাসার ছেলেটা আম্মু অজু কি জানো না? আজান দিলে অজু করা লাগে পবিত্রতার জন্য। মা আল্লাহ কি? তোরে যিনি বানাইছেন, আসমানের মালিক, জমিনের মালিক। স্কুলের ছেলে গিয়ে খামু অজাগর কি? এটার মেজাজ গরম, পাইলেই মারে, পাইলেই মারে, পাইলেই ধরে আর মারে। ছেলেটার মধ্যে অজাগরের শিক্ষা যখন আসছে, মেজাজটা গরম হইতেই আছে। এবার প্লেট ভাঙে, গেলাস ভাঙে, সুকেশ ভাঙে। মাথার কি? অজাগর কি? একই অক্ষর মাদ্রাসায় শিখছি, স্কুলে ব্যাখ্যা আলাদা কেন? বলে ওটা দুনিয়া, এটা আখিরাত। কি? ওটা দুনিয়া, এটা আখিরাত। আখিরাতের জন্য ছেলেটা পড়ে মাদ্রাসায়, রব্বি জিদনি ইলমা, দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর ওখানে গিয়ে কি বলে? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। তুমি কাকে চাও বলো, বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে দেখে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। কি সুন্দর কবিতা! শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, বাস মিথ্যা শুরু। এই সন্তানরা জীবন খালি মিথ্যাই বলবে, বড়
হইয়াও মিথ্যা। মোবাইলটা কানে লাগাই একজনে পাওনাদার কয় কই তুমি, আমি জমিনেই নাই, অথচ ঘরে। একজনে ধরে রাখে তুমি ঘরে থেকে জমিনে নাই, তাজা মিথ্যা বললা কেন? কেন আসলে আমি জমিনে ছিলাম না, আমি খাড়ের উপরে ছিলাম। আর মাদ্রাসার ছেলেটা বলল আল কিসবু ইহুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই ছেলেটা মিথ্যা বলবে না, মুরব্বী দেখলেন সালাম দেয়, জুতা সোজা করে দেয়, আদো বলা হয়। এর দ্বারা সমাজে শান্তি হবে, দুর্নীতিবাজ মিথ্যাবাদীর দ্বারা সমাজে শান্তি হবে না। ভালোর সাথে সম্পর্ক লাগাও। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ, বাথরুমের পাশে গেলে বাথরুমের গন্ধ, আতরের কাছে গেলে তুমি কিনতে পারো, না পারলে ঘ্রাণটা বাবা পাও। আল্লাহওয়ালার মজলিসে যাও, আল্লাহরে কিনতে হয়তো পারো, না পারলে অন্তত আল্লাহর মোহাব্বতের ঘ্রাণটা পাইবা। আরে তুমি মানুষ কেন, ভিন্ন প্রাণীও তো ভালোর সাথে লাগছে তো দামি হয়ে গেছে। রহমতের নবী বলেন একটা গাভী জান্নাতে যাবে, গাভী, দুধের গাভী। কয়টা গাভী? কেন কেন? মুসা নবীর সাথে সোয়া লাগছে। কার সাথে? এই কারণে আল্লাহর কাছে গাভীটার এত দাম বাড়ছে যে গাভীর নামে আল্লাহ সূরার নাম রাখছেন। কি সূরা? সূরা বাকারা। গাভী জান্নাতে গেল কি না গেল কি, কিন্তু আল্লাহ বুঝাইছেন দেখ একটা গাভী ভালো ব্যক্তির সাথে সম্পর্কের কারণে, সোয়া লাগার কারণে দাম বেড়ে গেছে জান্নাতি। তুই মানুষটা যদি ভালো মানুষ আল্লাহওয়ালার সাথে থাকো, তুমি কেন দামি হওয়া? দুনিয়াতে এক দুশমন আছে, সবাই নাম জানে, ফেরাউন। ওর স্ত্রীর নাম কি? ফেরাউন এত বড় বেঈমান যে নিজের আল্লাহ দাবি করলো, খোদা দাবি করলো, আবার কয় বড় খোদা দাবি করলে আবার ছোট দাবি করে লাভ কি? আনা রাব্বুকুমুল আ'লা। অথচ এত বড় বেঈমানের ঘরে আসিয়া জান্নাতি নারী। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমার সাথে আসিয়ার বিবাহ হবে। ও গওহারডাঙ্গা এলাকার আম্মা জান, আপনি তো আসিয়া না, তবে আসিয়ার মতোই নারী। এত বড় বেঈমান ফেরাউন এ ঘরে থাকিয়া কেমনে আমার মাওলারে রাজি করলেন? সূত্র কি? সূত্র কি? ভালোর সাথে সোয়া লাগছে, মুসা নবীর লালন পালন করছে, সেই সোয়া লাগছে। সৎসঙ্গে মুসা নবীর সাথে লাগছে তো মাওলায় দরজা খুলে দিছে। এখন আমার আসিয়ার এত দাম। নবী বলেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কঠিন এক হালাত, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। এত কঠিন হালাতের মধ্যে জান্নাতের 8টা দরজা খোলার পরে 4 জন নারীকে বারবার ডাকবে, তোমার কোনো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতে আসো, মেহমান খানা রেডি। সুবহানাল্লাহ। না কয়জন নারী? 4 জন নারীকে জান্নাতের 8 দরজা দিয়ে ডাকবে, আসো, কোনো হিসাব নাই, তাড়াতাড়ি আসো। 4 নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। কে হবে? এত বড় বেঈমানের ঘরে কেমন মাওলার কুদরত! আসিয়ার জমানে আমার আল্লাহর জিকির চলে। ফেরাউন কয় আসিয়া কার নাম কও? কয় আমার রব। মানে আমি না মিশরের রব? তুমি মিশরের রব, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউনকে আগুন তো লাগছে ঘরেই, আমার খোদাগিরি যায় যায় ভাব।
ফেরাউন কয় সর্বনাশ, আসিয়া কও কি? কয় এটাই সত্য। না, আমারে তুমি যদি খোদা না কও, আমার খোদাগিরির কোনো দাম নাই। একবার হলেও কও। বলে একবারও বলবো না। যে ঈমান অন্তরে নিছি, আমার মালিকের মোহাব্বত দিয়ে দিছি, তোমারে আর দিব না। বলে আস্তে করে কও। আসিয়া কয় রে ফেরাউন, মিশরের মানুষ আসতে বলে গোপনে তুমি দেখো না, আর আমি এমন রবের গোলাম যে অন্ধকারেও সব কিছু দেখি। আমার মাওলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত ফেরাউন বাঁকা হয়ে গেল যে আসিয়ার এমনি ছেড়ে দেওয়া যাবে না। এবার আসিয়ার রাজকীয় খানা বন্ধ, থাকার বিছনা বন্ধ, কষ্ট দাও খানা বন্ধ। এমন কষ্ট দেওয়া শুরু হলো, এক পর্যায়ে ফাইনাল সিদ্ধান্ত, আসিয়ারে ফাঁসি দেওয়া হবে, আর বাঁচায় রাখা যাবে না। খবর হয়ে গেল মিশরের খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। রশি লাগায় হাতে পায়ে বেঁধে ফাঁসির মঞ্চে যখন নেয়, হাজারো লাখো মানুষ হাজির হয়ে গেল। আসিয়া কান্না করে, ও আল্লাহ, ধৈর্যের সাথে তোমার মোহাব্বত আমারে দান করো, আমি যেন অধৈর্য হয়ে না যাই, তোমারে আমি না নিয়া এ দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। যখন ফাঁসির মঞ্চে নেয় কান্না করে, তাকায় দেখে রাস্তা দিয়া পয়গম্বর মূসা নবী হেঁটে যায়। কান্না করে কয়, জামানার নবী মূসা, আপনি জানেননি আমি আসিয়ার খবর কি হয়? জানি। আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে চান, বলেন আমার মাওলাই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? মূসা নবী কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে খুশি। এই কথা শুনিয়া আসিয়া বিদায় বেলা আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া দোয়া করতেছে, ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব, ও আসমানের মালিক, বিদায় বেলা আমার একটি দাবি, এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আমার ঘুম হয় না, খানা দেয় না, বিছানা দেয় না, তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি, আরামের বিছনা ছাড়লাম, খানা ছেড়ে দিলাম। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে এবার ফাঁসির মঞ্চে যাবে, আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন রে আসিয়া? আসিয়া কয়, আমি যা দেখি তুই তা দেখো না, ফেরাসাতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। এ আসিয়া কয়, আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেয়ে গেছি, তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি, আর লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করে আমাকে, আমার রূহটা জান্নাতে নিবে, মালিকের সাথে মোলাকাত হবে। ফেরাউন, তুই জানো না, এই মজা তুই বুঝবি না, তাড়াতাড়ি আমার ফাঁসি দেও, মরণের পর্দাটা পার হলে আমার মালিকের আমি পেয়ে যাব। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও এলাকাবাসী, ধন্য আপনাদের জীবন। না চাইতেই পায়ে গেছেন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবার। সারা দেশ থেকে মানুষ এসে এখান থেকে ফুলের ঘেরান নিয়ে যায়। আপনারা এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারেন, কপাল বুঝি পুড়িয়া যাবে রে মা বোনেরা। এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত নিয়া আপনারা তো আর শামসুল হক সদর সাহেব হুজুরের আর পাবেন না, কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা ফসল রেখে গেছেন এই দরবারে মাদ্রাসা। আগলায় রাখবেন, কলিজা দিয়ে ভালোবাসবেন, মোহাব্বতের নজরে খেদমত করবেন। আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে, উজানি। উজানিতে আছে আর একজন বিখ্যাত আল্লাহর বান্দা কারি ইব্রাহিম।
আমি ওখানে লেখাপড়া করেছি, ওখানেও কিন্তু মাহফিল হয়। মাহফিলে হাজার 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 মানুষ। মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না, এলাকার বাড়িওয়ালারা 500 100 200 300 কইরা কইরা বাড়ি লয়ে যায়। নিয়া গরু কেটে কেটে 3টা 4টা 5টা করে গরু কেটে খাওয়ায়। এক এক বাড়ি ওই মাঠে বসে, হুজুর আমি 100 নিবো। আর এক বাড়ি এলাকা আমারে 500 দেন। অমুক এলাকা নাম কয় জোরে জোরে, অমুক এলাকার অমুক 500 500 এই হাঁটতে হাঁটতে লইয়া যায় বাড়ি। সবাই ভরপুর খাওয়ায়, ইচ্ছা রকম খাওয়ায়। মাওলায় কবুল করছে, দেখছেন। অনুরোধ করে গেলাম, ও গৌহারডাঙ্গার এলাকাবাসী মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, সারা দেশ থেকে আল্লাহর বান্দারা এসে বরকত নিয়ে যায়। আপনারা এদের থেকে দোয়া নিবেন আর এই মাদ্রাসা আমানত রক্ষা করবেন। হাজার হাজার ছাত্র, হাজার হাজার হাফেজ কোরআন এখানে লেখাপড়া করে আলেম হবে, হাফেজ হবে। এখানে কত ওস্তাদ ওলামায়ে কেরাম, এদের সহযোগিতা করবেন, এদের থেকে দোয়া নিবেন, একবেলা খানা খাওয়াবেন, একটা ছাত্রের খরচ দিবেন। বাসায় একবেলা খানা খাওয়ান, একটা ছাত্র লেখাপড়ার খরচ দেন। মাওলা আপনাকে আলেম না বানাইলো, এর বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর ঘরে ঘরে আপনারা এই মাদ্রাসার জন্য, খেদমতের জন্য বরকতের কলস দেখলাম, কলস ঘরে ঘরে নিয়ে মুষ্টি চাল দেয়। মাশাআল্লাহ, খুব সুন্দর সিস্টেম। এটাও একটা সুন্দর পথ। সবাই ঘরের মধ্যে একটা কলসি নিয়ে যাবেন, আর এটার মধ্যে মুষ্টি চাল রাখবে। আপনার হালাল টাকার কামাইয়ের চাল মাদ্রাসায় আসবে, ছাত্ররা খাবে, খাইয়া কোরআন পড়বে। কিয়ামতের ময়দানে আমার মাওলা এই কোরআনওয়ালাকে জান্নাত দিবেন। আর কোরআনওয়ালা বলবে, আমি যার চালের ভাত খাইয়া কোরআন শিখছি, তারে না নিয়ে জান্নাতে যাব না। মেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসাওয়াব। ভালোর সাথে থাকেন, আলেমের সাথে থাকলে কি কপাল পুড়বে? এই আওয়ামী লীগের মধ্যে বহু আল্লাহর বান্দা এখনো দেশে শান্তিতে আছে না কেন? তা আলেমের সাথে সম্পর্ক, মাদ্রাসায় টাকা দেয়, কোনো টেনশন নেই, ইজ্জত আছে, আছে না নাই? বিএমপি করে বহু বান্দা, আলেমকে ভালোবাসে, মাদ্রাসায় দান করে, কোনো পেরেশানি নাই। এই জন্য একটা গাভী যদি মুসা নবীর সওয়াবে জান্নাত পায়, একটা পিপিলিকা জান্নাত পাবে সুলাইমান নবীর সাথে সম্পর্ক সোয়া লাগার কারণে। আল্লাহ পাক ওই পিপিলিকার নামে সূরাও নাযিল করছেন, সূরা নাম। বলার সময় নাই, ভালোর সাথে থাকলে দাম। একটা কুকুর জান্নাতে যাবে, 7টা যুবক আল্লাহওয়ালা, এদের ছোঁয়া লাগছে তো জান্নাত হয়ে গেছে। একটা কুকুর জান্নাতে যাবে, এই ঘটনা সব কোরআনে আছে। একটা গাধা জান্নাতে যাবে ওজায়ের নবীর ছোঁয়া লাগার কারণে। উটনি জান্নাতে যাবে সালেহ নবীর ছোঁয়া লাগার কারণে। সমুদ্রের একটা মাছ জান্নাতে যাবে ইউনুস নবীকে পেটে রাখার কারণে। এভাবে এগুলো সব ঘটনা কোরআনের, বলতে গেলে সারা রাত শেষ। ও আল্লাহর বান্দারা, বয়ান মাকসাদ না, শিক্ষা নেই আমরা। ইনশাআল্লাহ পেছনে যত ভুল করেছি সবাই সবকিছুর পাগল, মাঝখান দিয়ে আমি হব আমার আল্লাহর পাগল। আল্লাহর পাগল হতে যারা আল্লাহওয়ালা, তাদের সাথে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে,
এখানে আল্লাহ যাদেরকে নিয়ে আসছেন কিছু পাই না পাই আমরা জানো আমার মাওলাকে নিয়ে যেতে পারি, আপন করে নিতে পারি। আল্লাহ সবাইকে কুদরতের দ্বারা তৌফিক দান করেন, আমিন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাদ্রাসা উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলম, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন।